প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমইটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের প্রথম গল্প ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল। এই গল্পের পরবর্তী দুইটা বড় প্রশ্ন অর্থাৎ 6 নম্বরের LAQ। তো এই ভিডিওটির পূর্বে আমরা একটা ভিডিও চ্যানেলে আপলোড করেছিলাম যেখানে আমরা ডাউন দ্য র্যাবিট হোল থেকে সবথেকে গুরুত্বপূর্ণ দুটো বড় প্রশ্ন নিয়ে প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করেছি। তো এই ভিডিওটা ওই ভিডিওর সেকেন্ড পার্ট, অর্থাৎ কি ওই ভিডিওতে আমরা দুটো কোশ্চেন করিয়েছি এবং আজকের এই ভিডিওতে আমরা আরও দুটো বড় প্রশ্ন কমপ্লিট করব। তো আশা করা যাচ্ছে এই 4টা প্রশ্ন সুন্দর করে কমপ্লিট করলেই এর মধ্যে যে কোনো একটা অবশ্যই তুমি তোমার উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এক্সামে পাবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং সেই সঙ্গে হাতের কাছে খাতা এবং কলম রেখে এই নোটসগুলোকে নোট করো এবং এগুলোকে সুন্দর করে মুখস্থ করার চেষ্টা করো। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানোয়ার স্যার, আর তোমরা দেখছো এমইটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমাদের চ্যানেলের পরবর্তী এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। এবং একই সঙ্গে তোমাদেরকে বলে রাখবো, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ডাউন দ্য র্যাবিট হোল নিয়ে বাংলা অনুবাদের যে ভিডিও আপলোড করেছি সেটা এখনো দেখোনি, তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে আসার পরে এই ভিডিওটি প্লে করো। তাহলে আমাদের আজকের আলোচ্য নোটসগুলো বা এই নোটসের অ্যান্সারগুলো তোমাদের পড়তে এবং বুঝতে অনেক বেশি সহজ হয়ে যাবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল কোশ্চেন নাম্বার 3। তো কোশ্চেন নাম্বার 3তে কি বলা হচ্ছে চলো দেখে নেই। হাউ ডাজ লুইস ক্যারল এমপ্লয় অ্যাবসার্ডিটি অ্যান্ড ননসেন্স ইন দ্য ডেসক্রিপশন অফ অ্যালিসিস ফল ডাউন ইন র্যাবিট হোল। তো এখানে কি বলা হচ্ছে, বলছে হাউ ডাজ লুইস ক্যারল এমপ্লয়, মানে লুইস ক্যারল কেমন করে তুলে ধরেছেন বা কিভাবে তুলে ধরেছেন, কি তুলে ধরেছেন, বলছে অ্যাবসার্ডিটি মানে অযৌক্তিকতাকে, অ্যান্ড ননসেন্স এবং অর্থহীনতাকে কিসের মধ্যে, বলছে ইন দ্য ডেসক্রিপশন মানে বর্ণনার মধ্যে। কিসের বর্ণনা, বলছে অফ অ্যালিসিস ফল ডাউন ইন দ্য র্যাবিট হোল, অ্যালিস যে গর্তে পড়ে যাচ্ছিল সেই গর্তে পড়ে যাওয়ার বর্ণনার মধ্যে লুইস ক্যারল কিভাবে তার যে অ্যাবসার্ডিটি মানে তার যে অযৌক্তিকতা সেই সঙ্গে যে ননসেন্স মানে অর্থহীনতাকে তুলে ধরেছেন তা আলোচনা করো। আর একই সঙ্গে কিভাবে কি বলছে, বলছে এক্সপ্লেন মানে ব্যাখ্যা করো হাউ দিস এলিমেন্টস মানে কিভাবে এই উপাদানগুলো ওগুলো কি হয়েছে, বলছে এফেক্টিভলি এস্টাবলিশ দ্য ইউনিক টোন অফ দ্য স্টোরি, মানে এই উপাদানগুলি বা এই কাহিনীগুলি কেমন করে আলোচ্য টেক্সটের প্রধান উপাদানে বা প্রধান থিমে পরিণত হয়েছে। তো এখান থেকে আমরা কি বুঝলাম যে লুইস ক্যারল কিভাবে আলোচ্য টেক্সটের মধ্যে তার অ্যাবসার্ডিটি এবং ননসেন্সকে তুলে ধরেছেন তা আলোচনা করো। তো চলো দেখে নেই উত্তরে কি বলা হচ্ছে। প্রথমে কি বলছে, বলছে ক্যারল ইউজেজ মানে ক্যারল ইউজ করেছেন বা ব্যবহার করেছেন, কি ব্যবহার করেছে, বলছে অ্যাবসার্ডিটি অর্থাৎ অযৌক্তিকতাকে, আর কি বলছে টু ইনস্ট্যান্টলি এস্টাবলিশ দ্য ফ্যান্টাস্টিক টোন, অর্থাৎ কি ক্যারল তার এই অযৌক্তিকতাকে কাজে লাগিয়ে বা তার অযৌক্তিকতাকে ব্যবহার করে এই ফ্যান্টাস্টিক টোন মানে আমাদের এই যে টেক্সটটাকে বা ডাউন দ্য র্যাবিট হোল গল্পটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছেন। তো নেক্সট লাইনে কি বলছে, বলছে দ্য ডেসক্রিপশন মানে এই বর্ণনা অফ দ্য র্যাবিট হোল মানে খরগোশের গর্তের। তো খরগোশের গর্তের এই বর্ণনা বলছে অ্যাজ এ ওয়েল লাইন উইথ অর্ডিনারি হাউস হোল্ড, যেখানে কি ছিল, বলছে ওয়েল লাইন মানে সুন্দর করে সারিবদ্ধভাবে ছিল কোনগুলো, বলছে অর্ডিনারি হাউস হোল্ড অবজেক্টস, অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, হাউসহোল্ড অবজেক্টস মানে বাড়িতে ব্যবহার করা জিনিসপত্রগুলো, লাইক কাপবোর্ডস মানে যেমন কাপবোর্ড বা আলমারি, বুক সেলফস মানে হচ্ছে বই রাখার তাক, ম্যাপস মানে মানচিত্র, অ্যান্ড পিকচার্স এবং বিভিন্ন রকমের ছবি, ইন পিওর ননসেন্স যেগুলো ছিল সম্পূর্ণ ননসেন্স বা সম্পূর্ণ অর্থহীন। অর্থাৎ কি আমরা ভালো মতোই জানি খরগোশের গর্তের মধ্যে কোনো কিছু থাকে না, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু লুইস ক্যারল তার যে ডাউন দ্য র্যাবিট হোল যে গল্প লিখেছেন সেই গল্পের মধ্যে অ্যালিস যখন খরগোশের গর্তে পড়ে যাচ্ছিল তখন পড়ে যাওয়ার সময় তার চারপাশে দেখছিল কি বিভিন্ন রকমের মানচিত্র, বিভিন্ন বই রাখার তাক, সেখানে আরো অনেক কিছু কি আছে না আলমারি আছে বা বিভিন্ন বাড়িতে ব্যবহার করা জিনিসপত্র দিয়ে ভর্তি, যেটা সম্পূর্ণ অযৌক্তিক এবং সেই অযৌক্তিকতাগুলোকে লুইস ক্যারল তার ডাউন দ্য র্যাবিট হোল গল্পের মধ্যে তুলে ধরেছেন। তো এর পরের লাইনে কি বলছে, বলছে অ্যালিসিস রিয়াকশন মানে অ্যালিসের যে প্রতিক্রিয়া, সাচ এ টেকিং ডাউন দ্য এমটি মার্মালেড জার মানে কি সাচ এ টেকিং ডাউন মানে তুলে নেয়া কোনটাকে, বলছে এমটি মার্মালেড জার। তো অ্যালিস একটা মার্মালেড যে জারকে বা খালি মার্মালেড জারকে তুলে নিয়েছিল, সেই মার্মালেড জারকে তুলে নেয়া আর কি বলছে, বলছে রিপ্লেস ইট এবং সেটাকে আগের জায়গায় রেখে দেওয়া বা জায়গা মতো রেখে দেওয়া, কি বলছে ইজ ইকুয়ালি অ্যাবসার্ড এটাও সম্পূর্ণভাবে সমান অযৌক্তিক। তো আমরা দেখছি কি যে এর আগে একটা খরগোশের গর্তের মধ্যে বুক সেলফ থাকা, সেখানে আলমারি
থাকা বা বিভিন্ন বাড়িতে ব্যবহারের জিনিসপত্র থাকা যেমন অযৌক্তিক, সেই সঙ্গে সেখান থেকে কোনো একটা মারমালের জার বা কোনো একটা আচারের বয়াম তুলে নিয়ে ওটাকে রিপ্লেস করা, এটাও ছিল সম্পূর্ণ অযৌক্তিক। তো এর পরের লাইনে কি বলা হচ্ছে, সি ট্রিটস মানে সে আচরণ করেছিল, কি আচরণ বলছে, দ্য ইম্পসিবল মানে অসম্ভব জিনিসগুলোকে কার মতো বলছে, আজ অর্ডিনারি মানে সাধারণ মতো করে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে অ্যালিস যে জিনিসগুলো অসম্ভব সেগুলোকে সাধারণের মতো করে উপস্থাপন করেছেন আলোচ্য টেক্সটে। এরপর লাইনে কি বলছে, বলছে দিস ন্যারেটিভ টেকনিক মানে এই বর্ণনা কৌশলটা বলছে যেটা কি করছে, ইমিডিয়েটলি সিগন্যালস টু দ্য রিডার্স, যেটা ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিকভাবে সিগন্যালস টু দ্য রিডার্স মানে রিডার্সদেরকে বা পাঠকদেরকে সিগন্যাল দেয় বা ইঙ্গিত দিচ্ছে কিসের, বলছে দ্যাট দ্য স্টোরি ইজ গভর্ন বাই দ্য লজিক অফ ড্রিম, বলছে দ্যাট দ্য স্টোরি ইজ যে এই গল্পটা হলো কি, বলছে গভর্ন বাই দ্য লজিক অফ ড্রিম, এটা একটা স্বপ্নের যুক্তি দিয়ে তৈরি করা। অর্থাৎ মানুষ যখন ঘুমায় বা আমরা যখন ঘুমাই, ঘুমের মধ্যে আমাদের স্বপ্নগুলো যেমন অযৌক্তিক হয় বা কখন কি হয় আমরা ঠিকমতো বর্ণনা করতে পারি না। তো অ্যালিসের যে কাহিনীটা বা ডাউন দ্য র্যাবিট হোল গল্পের মধ্যে লুইস ক্যারল যে বর্ণনা যেটা করে এসছেন, সম্পূর্ণ বর্ণনাটা লাইক এ ড্রিম মানে একটা স্বপ্নের মতোই। তো একই সঙ্গে কি বলছে, বলছে সেটিং মানে এই স্টোরির যে সেটিং সেটা কেমন, বলছে এর টোন মানে এর সেটিং এর যে টোনটা বা সেটিং এর ধরনটা, দ্যাট ইজ সাইমালটেনিয়াসলি হিউমরাস, দ্যাট ইজ মানে এটা কেমন, বলছে সাইমালটেনিয়াসলি মানে একই সঙ্গে হিউমরাস মানে হচ্ছে রসাত্মক। তো এই গল্পের সেটিং যেটা রাখা হয়েছে সেটা যেমন রসাত্মক, সঙ্গে আরো কি বলছে, বলছে বি ওয়াইল্ডারিং এটা হচ্ছে বিভ্রান্তিকর, মানে যে কোনো মানুষ পড়লেই সে কি হবে না বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে যে আসলে কাহিনীগুলো কোথায় কি হচ্ছে। তো এরপরে আরো কি বলছে, বলছে ডিটাচ ফ্রম রিয়ালিটি এবং ডিটাচ এবং সম্পূর্ণ আলাদা ফ্রম দ্য রিয়ালিটি মানে বাস্তবতা থেকে। তো শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। তো ডাউন দ্য র্যাবিট হোল যে গল্পটা এটা হচ্ছে 1865 মানে 1865 সালের নভেম্বর মাসে লুইস ক্যারল পাবলিশ করেছিলেন। এবং যে সময় এই গল্পটা পাবলিশ করা হয় সেই সময় ইংল্যান্ডের অবস্থা ছিল খুব খারাপ বা শোচনীয়। তো ইংল্যান্ডের খারাপ বা শোচনীয় অবস্থাগুলো এগুলোকে গল্পের মাধ্যমে তুলে ধরার জন্য লুইস ক্যারল এই সুন্দর গল্পটা লিখেছে। তো যদি তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়ার জন্য পরিকল্পনা করো, তো তোমাদের কোনো একটা সেমিস্টারে এই অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড নামের সম্পূর্ণ একটা নোভেল দেওয়া হবে এবং যেখানে তুমি তোমার ডাউন দ্য র্যাবিট হোল গল্পটা ওখানে পাবে খুব ছোট্ট আকারে। তো অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড সম্পূর্ণ গোটা একটা নোভেল, যে নোভেলের মধ্যে লুইস ক্যারল দেখিয়েছেন সামাজিক প্রতিচ্ছবি মানে সমাজের খারাপ অবস্থার কথা। যাই হোক আমি ওগুলো বলে সময় নষ্ট করছি না তোমাদের। তো তোমরা অবশ্যই এই কোশ্চেনটা পড়ে রাখবে, কারণ আমরা যখন গ্রাজুয়েশন করেছিলাম তখন আমাদের লিটারেচার থেকে এই ধরনের প্রশ্ন এসেছিল বা এই প্রশ্নটাই আমাদেরকে এসেছিল। তাই তোমাদেরকে বলে দিচ্ছি, যেহেতু তোমাদের ক্লাস 12 এর যে সিলেবাসটা বা 11+12 সিলেবাসটা সম্পূর্ণ ইংরেজি লিটারেচার বেস তৈরি করা হয়েছে, তাই অবশ্যই তোমরা ডিপলি যে কোশ্চেনগুলো হয় সেগুলো করার চেষ্টা করো, নয়তো পরীক্ষার হলে তোমাদের বিপদে পড়ার একটা সমূহ সম্ভাবনা থেকে যায়। তো অ্যামিটি কোচিং সেন্টার তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে সমস্ত রকমের নোটসের ব্যবস্থা করে এবং সেই সঙ্গে বলে রাখি আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, তোমরা চাইলে সেখানে জয়েন করে আমাদের সমস্ত নোটসের ফ্রি পিডিএফ পেতে পারো। তো জয়েন করতে গেলে কি করতে হবে, কিছুই না, জাস্ট স্ক্রিনের উপরে যে নাম্বার শো হচ্ছে ওই নাম্বারে হাই লিখলেই তোমাকে ফ্রিতে একটি গ্রুপে জয়েন করানো হবে এবং তারপরে সমস্ত আমাদের ভিডিওর মধ্যে যে নোটসগুলো আসে সমস্ত নোটস থেকে শুরু করে তোমার এক্সাম গাইড এবং তোমার প্রস্তুতি নিয়ে সবকিছু ওখানে বর্ণনা করা হবে বা তোমাদেরকে ফরওয়ার্ড করা হবে। তাই দেরি না করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। চলো এরপরে দেখে নেই কোশ্চেন নাম্বার 4 কি বলা হচ্ছে এখানে, বলছে ডিসকাস দ্য সিম্বলিক মিনিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ সিম্বলিক মিনিং? সিম্বলিক মিনিং মানে হচ্ছে প্রতীকী অর্থ। তো বলছে প্রতীকী অর্থগুলো বর্ণনা করো, কোনগুলোর, বলছে অফ দ্য টাইনি কি মানে ছোট্ট চাবির, আর কি বলছে দ্য স্মল ডোর মানে ছোট্ট দরজা, আর কি বলছে সঙ্গে বলছে অ্যান্ড দ্য বিউটিফুল গার্ডেন এবং সুন্দর বাগানের, ইন দ্য কনটেক্সট অফ অ্যালিসেস জার্নি এই অ্যালিসের জার্নির মধ্যে অন্তর্গত। তো এই অ্যালিসের যে অ্যাডভেঞ্চারের যে গল্পটা আমরা পড়ছি বা ডাউন দ্য র্যাবিট হোল যে গল্পটা আমরা পড়ছি, এখানে তিনটা জিনিসের কথা বলছে, একটা হচ্ছে টাইনি কি, স্মল ডোর এবং বিউটিফুল গার্ডেন। এই তিনটা জিনিসের মধ্যে লুইস ক্যারল কি বোঝাতে চেয়েছেন? তো এটাও তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে আরো একটা। তো চলো দেখে নেই এর উত্তরে কি বলা হচ্ছে। কি বলছে এখানে, বলছে দ্য বিউটিফুল গার্ডেন সিম্বলাইজ, দ্য বিউটিফুল গার্ডেন মানে সুন্দর বাগানটি সিম্বলাইজেস মানে এটা বোঝানো হয়েছে, অর্থাৎ সুন্দর বাগানটির মাধ্যমে বোঝানো হয়েছে বা তুলে ধরা হয়েছে কি, বলছে পারফেক্ট একটা নিখুঁত, আর কি বলছে ডিজায়ার্ড প্লেস মানে স্বপ্নের একটা জায়গাকে, সঙ্গে কি বলছে, বলছে রিপ্রেজেন্টিং হ্যাপিনেস যেখানে রিপ্রেজেন্ট করা হয়েছে মানে উপস্থাপন করা হয়েছে হ্যাপিনেস মানে সুখকে বা শান্তিকে বা সমৃদ্ধিকে। তো বিউটিফুল গার্ডেন এই অবজেক্টের মাধ্যমে লুইস ক্যারল তিনটে জিনিসকে বুঝিয়েছেন, কি কি ছিল,
পারফেক্ট ডিজার্ট প্লেস অ্যান্ড রিপ্রেজেন্টিং হ্যাপিনেস, অর্থাৎ কি বলছে নিখুঁত আর স্বপ্নের জায়গা আর সেই সঙ্গে সুখ, এই তিনটা জিনিসকে তিনি উপস্থাপন করেছেন। তো এর পরে কি বলছে, বলছে সেলফ ডিসকভারি মানে আত্ম অনুসন্ধান, অর্থাৎ এই বাগানের মাধ্যমে আমাদের লুইস ক্যারল আত্ম অনুসন্ধানকেও বুঝিয়েছেন। আর কি বলছে, বলছে আর ম্যাচুরিটি অথবা পরিপক্কতা, অর্থাৎ যে অ্যালিস বড় হয়ে উঠেছে সেটাকেও এই যে ছোট্ট জিনিস বা এই বিউটিফুল যে গার্ডেন যেটা ছিল এর মাধ্যমে বর্ণনা করার চেষ্টা করেছেন। সঙ্গে আর কি বলছে, বলছে ইট ইজ অ্যালিসিস আলটিমেট গোল, ইটি যেটা হলো অ্যালিসিস আলটিমেট গোল, অ্যালিসের যে চূড়ান্ত লক্ষ্য। আর কি বলা হচ্ছে, বলছে দ্য টাইনি ডোর। এবার দ্বিতীয় যে পার্টটা সেটাকে বর্ণনা করা হচ্ছে কি, দ্য টাইনি ডোর মানে ছোট্ট দরজাটা, অ্যাক্টস মানে তুলে ধরে, কি তুলে ধরছে, বলছে অ্যাজ দ্য ক্রুশিয়াল ব্যারিয়ার মানে গুরুত্বপূর্ণ বাধাগুলিকে। আর কি বলছে, সঙ্গে বলছে আর চ্যালেঞ্জ অথবা চ্যালেঞ্জগুলোকে। তো এই ছোট্ট দরজাটা এটা গুরুত্বপূর্ণ বাধা এবং চ্যালেঞ্জগুলোকে ইঙ্গিত করে বা সেগুলোকে তুলে ধরে। আর কি বলছে, বলছে অ্যালিস মাস্ট ওভারকাম টু রিচ দিস আইডিয়াল স্টেট, তো অ্যালিস অবশ্যই এই অবস্থায় পৌঁছাতে চায় তার প্রতীক। তো এখানে কি বলা হচ্ছে যে অ্যালিস তার জীবনের সমস্ত বাধা বা চ্যালেঞ্জকে অতিক্রম করে এই অবস্থায় পৌঁছাতে যায় তার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে এই ছোট্ট দরজার মাধ্যমে। তো এর পরের লাইনে কি বলা হচ্ছে, বলছে দ্য গোল্ডেন কি। তো এখানে থার্ড যে পার্টটা আছে সেটাকে বর্ণনা করা হচ্ছে কি, বলছে দ্য গোল্ডেন কি মানে এই সোনালী যে চাবি, রিপ্রেজেন্টস মানে উপস্থাপন করেন বা তুলে ধরে, কি তুলে ধরে, বলছে দ্য পোটেনশিয়াল সলিউশন মানে সম্ভাব্য সমাধানগুলোকে। আর কি বলছে, বলছে হোয়াট দ্য নলেজ অথবা জ্ঞানকে তুলে ধরে নিডেড ফর দ্য নেক্সট স্টেজ অফ হার লাইফ, তার জীবনের পরবর্তী স্টেজে যেগুলো প্রয়োজন। তো এখানে যে গোল্ডেন কির কথা বলা হয়েছিল বা সোনালী যে চাবির কথা বলা হয়েছিল সেটা সম্ভাব্য সমাধান এবং জ্ঞান এবং একই সঙ্গে তার জীবনের পরবর্তীতে যেগুলো হতে চলেছে বা যেগুলো প্রয়োজন সেগুলোকে উপস্থাপন করে বা বর্ণনা করে। তো এর পরের লাইন কি বলছে, বলছে হাউ এভার দ্য কি ইজ ইউজলেস, বলছে যদিও দ্য কি ইজ ইউজলেস মানে এই চাবিটা কি ছিল না ইউজলেস ছিল বা ব্যবহারের অযোগ্য ছিল। আর কি বলছে, বলছে বিকজ কারণ অ্যালিস ইজ দ্য রং সাইজ, কারণ অ্যালিস ছিল হচ্ছে রং সাইজ মানে ভুল সাইজের। তো যে চাবিটা পাওয়া গেছিল এই সাইজের সঙ্গে অ্যালিসের সম্পর্ক ছিল না বা এই চাবিটা অ্যালিসের কোনো রকম কোনো উপকারে আসেনি, কারণ অ্যালিসের যে চাবিটা প্রয়োজন ছিল এই চাবিটা সেই চাবি ছিল না, অর্থাৎ এই চাবিটাও ছিল সম্পূর্ণ অ্যাবসার্ড বা অযৌক্তিক। পরে কি বলা হচ্ছে, বলছে দিস শোজ মানে এটা তুলে ধরে দ্যাট যে হ্যাভিং দ্য সলিউশন ইজ নট এনাফ মানে শুধুমাত্র সমাধান পেলেই হয় না। তো এই যে চাবিটা এই চাবিটা বর্ণনা করছে কি যে শুধুমাত্র সমাধান পেলে হয় না, তো কি করতে হবে, বলছে ওয়ান মাস্ট অলসো অ্যাচিভ একজনকে অবশ্যই পৌঁছাতে হবে কোথায়, বলছে দ্য রাইট স্টেট অবশ্যই সঠিক অবস্থাতে। তো শুধুমাত্র সমাধান পেলে হবে না, একজনকে অবশ্যই সঠিক অবস্থায় পৌঁছাতে হবে। তো আর কি বলছে, বলছে আর পার্সপেক্টিভ টু ট্রুলি অ্যাক্সেস ইম্পর্টেন্ট গোলস ইন দিস স্ট্রেঞ্জ। তো এখানে কি বলছে, বলছে সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করলেই সেই সমাধান কাজে লাগে। অর্থাৎ পুরো লাইনের মানে কি বলছে, বলছে শুধুমাত্র সমাধান পেলে হয় না, কি করতে হয় আমাদের, বলছে সঠিক অবস্থায় পৌঁছাতে হয় এবং একই সঙ্গে সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করলেই তবেই সেই সমাধান কাজে লাগে। তো এর পরের লাইনে কি বলছে, বলছে দিস কনফ্লিক্ট মানে এই দ্বন্দ্বগুলো কি বলছে, অফ হ্যাভিং দ্য কি মানে যেখানে চাবি আছে বাট নট দ্য সাইজ কিন্তু সঠিক সাইজের নেই বা সঠিক আকৃতির নেই। কি বলছে তারপর, বলছে ড্রাইভস দ্য এন্টায়ার স্টার্ট অফ আর অ্যাডভেঞ্চার মানে এই যে গল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো আলোচ্য গল্পের মধ্যে যেখানে চাবি আছে কিন্তু চাবির সঠিক সাইজ নেই, এই গল্পটা একটা ননসেন্সিক্যাল স্টোরির মাধ্যমে বা এখানে একটা অযৌক্তিক কাহিনীর মধ্যে দিয়ে এই গল্পটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো এই ছিল আমাদের তিনটা যে সিম্বলিক যে মিনিং বা তিনটা প্রতীকী অর্থ তা নিয়ে ব্যাখ্যা। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা দুটো প্রশ্নই বুঝতে পেরেছো। তো আগের ভিডিওতে যে দুটো প্রশ্ন সেই দুটোর সঙ্গে এই দুটো প্রশ্ন তোমরা অ্যাড করে সুন্দর করে মুখস্থ করে তারপর তোমরা তোমাদের এক্সাম হলে প্রবেশ করার চেষ্টা করো, তাহলে তোমাদের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড যেটা আছে এখান থেকে কোনো রকমের কোনো ভয় বা কোনো চিন্তা তোমাদের থাকবে না বড় প্রশ্ন নিয়ে। তো এই ভিডিওর পরবর্তীতে আমরা আবারও ডাউন দ্য র্যাবিট হোল থেকে 2 মার্কস অর্থাৎ 2 নম্বরের যে ছোট প্রশ্নগুলো হয় বা এসএকিউগুলো হয় সেগুলো নিয়েও ব্যাখ্যা করব বা আলোচনা করব। যদি তোমরা সেই ভিডিওগুলো পেতে চাও অবশ্যই আমাদের সাথে থেকো। তো শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটি যদি তোমার পড়াশোনার জন্য বা তোমার পরীক্ষার জন্য বিন্দু পরিমাণ কাজে আসবে বলে মনে হয় অবশ্যই নিচে থাকা লাইক বাটনটি প্রেস করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে করে আমাদের পরবর্তী এডুকেশনাল ভিডিও এবং সেই সঙ্গে এক্সামের গাইডলাইন্সগুলো সবার প্রথমে পৌঁছে যায় তোমার ফোনে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।